চৈত্র পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী পালন করা হয়। তিনি রাম ভক্ত, রামায়ণের একটি বিশাল চরিত্র। রামায়ণের কিষ্কিন্ধাকাণ্ডের ৬৬ সর্গ থেকে জানা যায় তিনি কেশরী এবং অঞ্জনীর পুত্র। পবনদেবের আশীর্বাদই তার জন্ম, তাই তাকে পবন নন্দন বলা হয়। হনুমানকে বলা হয় ভক্ত শ্রেষ্ঠ। তিনি সর্বদা প্রভু রামের কর্মে বিভোর হয়ে থাকেন। মা সীতাকে উদ্ধারের হনুমান শ্রীরামকে সাহায্য করেছিলেন। মূলত হনুমান ছিলেন স্বয়ং শিবেরই অবতার। শ্রীরামের কার্য সম্পাদনের জন্য স্বয়ং শিব হনুমান রূপে আবির্ভূত হন। তাই গীতা প্রেসকৃত সংক্ষিপ্ত শিব পুরাণ শতরুদ্র সংহিতার ২০ অধ্যায়ে বলেছেন, হনুমান রূপে শিব অত্যন্ত উত্তম লীলা করেছেন। যখন অত্যন্ত অদ্ভুত লীলাকারী গুণশালী ভগবান শম্ভুর বিষ্ণুর মোহিনী রূপের দর্শন লাভ হয়, তখন তিনি যেন কামদেবের বাণে আহত হয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন। তখন পরমেশ্বর রামকার্য সিদ্ধির জন্য নিজের বীর্যপাত ঘটান। সপ্তঋষিগণ তখন সেই বীর্যকে পত্রকৃতি স্থাপিত করেন, কারণ শিবই রামকার্যের জন্য আদরপূর্বক তাদের মনে প্রেরণা করেছিলেন। মহর্ষিগণ তারপর শম্ভু সেই বীর্যকে রামকার্যের সিদ্ধির জন্য অঞ্জনার কর্ণরন্ধ্রে স্থাপন করেন। সময় হলে শম্ভু সেই গর্ভ থেকে মহাবল পরাক্রম সম্পূর্ণ বানশ্বরী ধারণ করে উৎপন্ন হন। তার নাম রাখা হয় হনুমান। এই বচন থেকে বোঝা যায় হনুমান শিবেরই অবতার। এখানে বীর্য শব্দের অর্থ মানবদেহের দৈহিক মিলনে যে ধাতু খরিত হয় তার সঙ্গে তুলনা করা অনুচিত, কারণ মানুষ যে খাদ্য গ্রহণ করে তার থেকে রস, রক্ত, মাংস, মেদ, মজ্জা, অস্থি ইত্যাদি ক্রমে শেষ পর্যন্ত শুক্র ধাতু উৎপন্ন হয়। এই শুক্রের আধারই শরীরের স্থিতি এবং দৈহিক মিলনে এই ধাতু খরিত হয়ে থাকে। ভগবানের শরীর কর্মফল ভোগের জন্য স্ত্রী এবং পুংবীজ মিলনে তৈরি দেহ নয়। এই সবেরই পর পারে তা বিশুদ্ধ ভগবৎ স্বরূপ মাত্র। তার মধ্যে রক্ত মাংসাদি নেই, সুতরাং নেই শুক্র ধাতু। এই জন্য প্রাকৃত পঞ্চভৌতিক শরীরযুক্ত স্ত্রী পুরুষের দৈহিক মিলনের অনুরূপ ক্রিয়া ভগবৎ শরীরের পক্ষে কল্পনাও করা চলে না। এই কারণেই ছান্দোগ্যোপনিষদের প্রথম অধ্যায়ের ষষ্ঠ ব্রাহ্মণের সপ্তম মন্ত্রে ভগবানের দেহকে হিরণ্ময় দেহ বলেছেন। আর এমনিতেও সদ্য শুক্র ধাতু থকথকে ঘন এবং আঠালো দানাদার হয়ে থাকে। পিতার শুক্র নিগৃহীত হওয়ার কয়েক মিনিটের মধ্যে যদি মাতৃগর্ভে প্রতিস্থাপন না করা হয়, সে শুক্র নষ্ট প্রায় হয়ে যায়। আর ভগবান শিবের বীর্যপাত হওয়ার পর সপ্তঋষিগণ তখন সেই বীর্যকে পত্রপুটে স্থাপিত করেন। তারপর সেই বীর্যকে অঞ্জনার কর্ণরন্ধ্রে স্থাপন করেন। আর সেই অঞ্জনার কর্ণরন্ধ্রে মাতৃর গর্ভের মতো পরিবেশ নেই, তবু সেখান থেকে হনুমান প্রকট হলেন। এর থেকে স্পষ্ট বোঝা যায় ভগবান শিবের শুক্র মানবের দৈহিক মিলনে যে ধাতু খরিত হয়ে থাকে তা মোটেও এক নয়। ভগবান শিব রামকার্য সিদ্ধির জন্য এক বিশেষ শক্তি তার হিরণ্যগর্ভ শরীর থেকে প্রকট করেন। সে শক্তিকে সপ্ত ঋষিরা অঞ্জনার কর্ণরন্ধ্রে স্থাপন করেন, আর সেখান থেকেই হনুমান প্রকাশিত হলেন। এটাই ঈশ্বরের ঐশ্বরিক শক্তি। নমো সনাতন।